ভারতে বাংলাদেশ দলের প্রথম প্র্যাকটিস সেশন গতকাল চেন্নাইয়ে পৌঁছেই কোনো বিশ্রাম না নিয়ে নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত শান্ত লিটনরা। লম্বা সময় ধরে নাজমুল হোসেন শান্ত রান পাচ্ছেন না, ব্যাটিং নিয়েই বাংলাদেশ অধিনায়কের যত দুশ্চিন্তা। চন্ডিকা হাথুরু সিংহের অধীনে দেশের মাটিতে অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। ভারতে প্রথম প্র্যাকটিস সেশনেই চন্ডিকার ব্যস্ততা। নাইম তাইজুলদের সাথে মাহমুদুল হাসান জয়ও হাত ঘুরাচ্ছেন। চন্ডিকা কি স্পিন ঘূর্ণিতেই ভারত বধের পরিকল্পনা করছেন? এতদিন বাংলাদেশ দল স্পিন নির্ভর ক্রিকেট খেলেই অভ্যস্ত ছিল। স্কোয়াডে পেসারদের তুলনায় স্পিনারদেরই আধিক্য ছিল। নাহিদ রানাদের উত্থানে প্রতিপক্ষ দল বিপাকে। শুধু স্পিনার নয়, বাংলাদেশি পেসারদের উপরও ভারতের বিশেষ নজরটা থাকবে। নাহিদ রানা এক্সপ্রেস পেসে পাকিস্তানে বাবর রিজওয়ানদের বুকে কাঁপন ধরিয়েছিলেন। তরুণ এই গতিতারকা বিরাট রোহিতদের বিপক্ষেও সেই ধারা বজায় রাখতে চাইবেন। ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাস ভারতকেই এগিয়ে রাখছে। তবে শান্তদের সাম্প্রতিক পারফরম্যান্স টাইগার ভক্তদের মনে আশার সঞ্চার ঘটিয়েছে। পাকিস্তানের বিপক্ষে 2-0 সিরিজ জয় বাংলাদেশ দলকে অনুপ্রেরণা যোগাবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ দল জয়ের জন্যই খেলবে। অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে, বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। তবে লিটন মুশফিকরা দারুণ ছন্দে রয়েছেন। তাইজুল, সাকিব, মিরাজদের নিয়ে গড়া স্পিন ডিপার্টমেন্টও টক্কর দেওয়ার মতো। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও নাহিদ রানারা কার্যকর হতে পারেন। ভারতের বিপক্ষে দলের প্রতিটি সদস্যই শতভাগ উজাড় করে খেলবেন। ওনারা কি চিন্তা করছে বা ওই টিম কি চিন্তা করছে এটা তো আসলে আমি বলতে পারবো না, বাট আমাদের আপনি যেটা বললেন যে স্পিন এবং পেস ভালো একটা অবস্থানে আছি, বাট স্টিল এখানে যদি ওই দলের সাথে কম্পেয়ার করেন এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট এক্সপেরিয়েন্সের দিক দিয়ে ওই দলটা একটু এগিয়েই রাখবো আমি অবশ্যই। বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। পরিকল্পনায় নাকি চন্ডিকা বিশ্বসেরা। পাকিস্তানের বিপক্ষে দারুণ কিছুই এনে দিয়েছেন। ভারতের বিপক্ষেও দুর্দান্ত সাফল্যই পেতে চাইবেন। বাংলাদেশ ক্রিকেটে নিজের শেষ সময়টা রাঙিয়ে রাখতে চাইবেন। গোলাম সারোয়ার, ক্রিকেট 97।